তাহলে আমাদের প্রথমে আসতে হবে ইনসার্টের মধ্যে আমাদের যে টেবিল, এখানে টেবিলে ক্লিক দিব, তারপরে এখানে ক্লিক দেবো ইনসার্ট টেবিল। এখানে একটা ডায়ালগ বক্স আসবে, এখান থেকে আমরা একটু আগে যে গণনা করলাম নাম্বার অফ কলাম 5, এখানে আমাদের যদিও 5 দেওয়া আছে, যদি আমাদের অন্য কোনো সংখ্যা প্রয়োজন হয় তখন এটা ডিলিট করে আবার নতুন করে বসাই দেবো 5। নাম্বার অফ রো একটু আগে গণনা করলাম 7, একটু ডিলিট করে এখানে দেবো 7, বাকি সব ঠিক থাকবে, তারপরে ওকে। এখন আমাদের রো অ্যান্ড কলাম যে সংখ্যা আমরা একটু আগে বসালাম সেই অনুযায়ী একটা টেবিল হয়ে গেছে। এই টেবিল হয়ে যাওয়ার পরে আমাদের এখানে এই যে ডিজাইন এবং লেআউট নামে দুইটা নতুন ট্যাব আসবে টেবিলের জন্য। যখন আমরা টেবিলের বাইরে ক্লিক দেবো তখন এই ডিজাইন আর লেআউট থাকবে না, আবার যখন আমরা টেবিলের মধ্যে ক্লিক দেবো তখন এই ডিজাইন এবং লেআউট দুটো অটোমেটিক চলে আসবে। তো টেবিল ড্রয়িং করার পরে প্রথমত আমাদের সবগুলা ঘরের জায়গা সমান, প্রতিটা কলাম এবং প্রতিটা রো এর জায়গাগুলো সমান আছে, কিন্তু আমাদের কাজের প্রয়োজনে আমাদের এই জায়গাগুলো সমান থাকবে না, আমাদের কমাতে অথবা বাড়াতে হবে। তাহলে কী হবে, টেবিলের জায়গা কমানো অথবা বাড়ানোর জন্য এই যে আমরা এই বর্ডারের মধ্যে আসব, এই বর্ডারের মাঝামাঝিতে ধরবো, যে কোনো ঘরের বর্ডারের মাঝামাঝিতে, যে কোনো একটা ঘরের এরকম একটা আইকন আসবে, তখন আমরা ক্লিক দিয়ে ডানে অথবা বামে নিয়ে আসবো। ডানে অথবা বামে নিয়ে আসলে তখন আমাদের এই ঘরের জায়গা, যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে ডান দিকে ঘরের জায়গা বাড়বে, আর যদি ডান দিকে নিয়ে আসি তাহলে আমাদের বামের ঘরের জায়গা বাড়বে। তাহলে আমাদের কাজের প্রয়োজনে যার যে পরিমাণ জায়গা দরকার তাকে আমরা সেই পরিমাণ জায়গা দিব। এভাবে আমরা খুব সহজেই কি ঘরের জায়গা বাড়াইতে পারবো। এরপরে আমরা যে টেবিলটা এখন কাজ করব সেই টেবিলের লেখাগুলো বসাবো। তার আগে আমরা এই টেবিলের মধ্যে ফন্ট সেট করতে হবে। এই হোমে আসার পরে এখন আমাদের এই নো স্পেস এবং ফন্ট সাইজ এটা আমাদের সেট করতে হবে লেখার শুরুতেই। তাহলে আমরা টেবিলটা পুরোটা সিলেক্ট করব, এভাবে টেবিলটা পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে একবারে নো স্পেস, ফন্ট এবং ফন্ট সাইজ একবারে দিয়ে দেব। যদি এভাবে কেউ টেবিলে সিলেক্ট করার জন্য আমরা প্রথম ঘরে ক্লিক দিয়ে একবারে শেষ ঘর পর্যন্ত আসব, তাহলে আমাদের সবগুলো ঘর একবারে সিলেক্ট হবে। অথবা এই যে আমাদের কর্নারে একটা আইকন দেওয়া আছে, এই আইকনের মধ্যে ক্লিক দিলে সবগুলো ঘর একবারে সিলেক্ট হবে। দুইভাবে সিলেক্ট করা যাবে, হয় আমরা টেবিলের এই কর্নারের আইকনে ক্লিক দিব, অথবা প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত আসব, তাহলে আমাদের পুরো টেবিলটা সিলেক্ট হবে। আর যদি আমরা নির্দিষ্ট কোনো ঘর সিলেক্ট করতে চাই তখন আমরা ক্লিক দিয়ে নিচের দিকে টান দেব, অথবা এখানে ক্লিক দিয়ে এই রোটা পুরোটা সিলেক্ট হবে, অথবা এখান থেকে এভাবে। তাহলে আমরা পুরো ঘরটা সিলেক্ট করলাম টেবিলের, তারপরে আমরা দেবো নো স্পেস, এরপরে ফন্ট, তারপরে ফন্ট সাইজ, এরপরে লেখা শুরু করব। এখন আমরা যদি পুরো টেবিলটা সিলেক্ট করে না নেই, যদি একটা ঘরে থাকা অবস্থায় আমরা এই ফন্ট এবং ফন্ট সাইজ দিয়ে দিই তাহলে কিন্তু বাকি ঘরগুলো আর চেঞ্জ হবে না। এই জন্য পুরো ঘরটা সিলেক্ট করে তারপরে আমরা নো স্পেস, ফন্ট এবং ফন্ট সাইজ দিয়ে দেবো, তাহলে সবগুলো ঘরে একবারে চেঞ্জ হবে। এখন আমরা এই টেবিলের মধ্যে লেখাগুলো বসাই দেব। এরপরে আমরা এখানে সিরিয়াল নাম্বারটা বসাই দিব। এরপরে আইটেম টাইপের যে লেখাগুলো আছে আমরা সেই লেখাগুলো টাইপিং করে দিব।
এখন আমাদের টেবিলের লেখাগুলা বসানো শেষ। এখন আমাদের এই যে এই লাইনটা আমাদের মাঝখানে নিয়ে আসবো, এই লাইনের লেখাগুলো মাঝখানে নিয়ে আসবো কীভাবে? এই যে সেন্টার লাইন ব্যবহার করার মধ্যে আমাদের এই ঘরের লেখাগুলো মাঝখানে চলে আসলে হেডলাইন, এবং এই সিরিয়াল নাম্বারগুলো আমরা সেন্টার লাইন দেব। এখন এটাও আমরা সেন্টার লাইন দেব, মাঝামাঝি আছে। আর টাকা দেবো আমরা রাইট লাইন, তাহলে টাকাটা আমাদের ডান পাশে থাকবে, এখানেও টাকাটা আমাদের ডান পাশে দেব। এবং ঘরের জায়গাগুলো আমরা আমাদের টেবিলে যেভাবে আছে ওইভাবে দিয়ে দেব। সিরিয়াল নাম্বারটা আরেকটু ছোট করে দিব। এই যে ঘর যদি আমরা ছোট করি তাহলে লেখা এমনিতেই 2 লাইনে চলে যাবে, ঘর আবার যদি আরেকটু বাড়ায় দিই তাহলে আবার 1 লাইনে চলে আসবে। এখন কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের নিচের লাইনটা কি আছে? একবারে ফাঁকা আছে। নিচের লাইনটা এই যে এই দাগটা নাই, এটা আমরা ডিলিট করে দেবো। কীভাবে? আমরা আসবো ডিজাইন, এই ডিজাইনের মধ্যে আমাদের দুটো টুল আছে, ইরেজার এবং ড্র টেবিল। আমরা নেব ইরেজার নেওয়ার পরে আমরা ইরেজার দিয়ে ক্লিক দিব, তাহলে আমাদের ডিলিট হবে। আবার ইরেজার ক্লিক দিব, তাহলে ইরেজার চলে যাবে। তখন আমরা এখানে দিয়ে দেবো টোটাল দেওয়ার পর আমরা এই লেখাটাকে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে এই রাইট লাইনের মাধ্যমে। এখান থেকে আমরা টোটাল টাকাটা বসাই দেব। এই ছিল আমাদের পুরো টেবিল। তাহলে ডিজাইন পার্টের মধ্যে আমাদের দুইটা টুল, একটা হচ্ছে ইরেজার আর একটা হচ্ছে ড্র টেবিল। তো ইরেজার আমরা একটু আগে দেখালাম কীভাবে ঘরের এই বর্ডারগুলো কীভাবে ডিলিট করতে হয়। ঘরের বর্ডার ডিলিট করার জন্য আমরা ব্যবহার করবো ইরেজার নিয়ে আমরা এই বর্ডারের মধ্যে ক্লিক দিব মাঝ বরাবর, তখন আমাদের এই বর্ডার ডিলিট হবে। আবার যখন আমরা ড্র টেবিল নিব তখন আবার এই বর্ডার আবার দিয়ে দিতে পারবো। এভাবে বর্ডার আবার যেখানে আমাদের বর্ডার লাগবে সেখানে আবার বর্ডার দিতে পারবো ঘরের মধ্যে, এভাবে নতুন বর্ডার দিতে পারবো। এভাবে বর্ডার দিতে পারবো। আবার যখন আমাদের এই ড্র টেবিলে কাজ শেষ তখন আমরা আবার ড্র টেবিলে ক্লিক দিলে ড্র টেবিল চলে যাবে। আবার ইরেজার নিলে ইরেজার আসবে, তখন আমরা আবার এই যে বর্ডার ডিলিট করতে পারবো। তাহলে ইরেজারের কাজ হচ্ছে বর্ডার ডিলিট করা, আর ড্র টেবিলের কাজ হচ্ছে বর্ডার আবার নতুন করে দিতে পারবো। এখানে আছে বর্ডার স্টাইল। আমরা এই ড্র টেবিল নেওয়ার পরে যে পেনটা আসবে সে পেনের যে বর্ডার, সে বর্ডারের স্টাইল। এখানে যে স্টাইল নিব সেই স্টাইলে লেখাটা পড়বে, স্বাভাবিক থাকবে প্রথমটা। এরপরে বর্ডারের মোটার পরিমাণ, কি পরিমাণ মোটা হবে এখানে ইচ্ছা মতো দিতে পারবো, স্বাভাবিক থাকবে এই যে প্রথমটা। এরপরে যে পেন কালার, এখানে আমাদের বর্তমানে কালো কালিতে কিন্তু বর্ডার হইতেছে। আমরা যদি কালার চেঞ্জ করি তখন যে কালার দিব সেই কালার আমাদের বর্ডার হবে। এরপরে এখানে আছে স্বাভাবিক থাকবে ব্ল্যাক। এখানে আছে শেডিং, এই শেডিংয়ের কাজটা কিন্তু আমরা হোম ট্যাবের মধ্যে শিখছিলাম। এই যে শেডিং, সেম কাজ, আমরা টেবিলের ঘরের মধ্যে শেডিং দিতে পারবো। শেডিংয়ের মাধ্যমে টেবিলের ঘরে এক একটা কালার দিতে পারবো, তবে এই কালারগুলো দেবো আমরা হালকা। যদি আমরা ডিপ কালার দিই তাহলে কিন্তু আমাদের মূল লেখা ভালোভাবে দেখা যাবে না। এই জন্য আমরা এখানে কালারে কয়েকটা ভার্সন দেওয়া আছে, আমরা যেটা হালকা ভার্সন সেটা দেব। এভাবে এক একটা ঘরকে আমরা এক একটা কালার দিতে পারবো শেডিংয়ের মাধ্যমে। তাহলে আমি ইরেজার দিয়ে এই বর্ডারগুলো ডিলিট করে দিই। তাহলে এই ছিল আমাদের আজকে টেবিলের কাজ।